আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন বাটালি পাহাড়, চট্টগ্রাম টাইগার পাসের সাথেই রয়েছে বাটালি পাহাড়। বাটালি পাহাড়ের সাথেই রয়েছে ঢাকা চট্টগ্রাম ঐতিহাসিক মাঠ, পোলো গ্রাউন্ড মাঠ, যেখানে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়ে থাকে এবং বড় বড় অনুষ্ঠান, বড় বড় ওয়াজ মাহফিল এবং মিছিল মিটিং হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন বাটালি পাহাড় খুব খুব খারাপভাবে তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা চট্টগ্রাম ঐতিহাসিক বাটালি পাহাড়, অনেক বড় বাটালি পাহাড়। এই খুব খারাপ উঠতে কষ্ট হলো, আনন্দ আছে, মজা আছে দেখার মতো। পাহাড়ের উপরে উঠলে নিচের বাড়িঘরগুলো 5তলা 6তলা 8তলা 10তলা বাড়িগুলো মনে হয় একতলা বিল্ডিং, এরকম মনে হয়। দেখতে পাচ্ছেন বিশাল বাটালি পাহাড়, অনেক এরিয়া। এই পাহাড়ের আবার এখানে 2টা পাহাড় আছে, এই 2টা পাহাড়ই বাটালি পাহাড় বলা হয়। সাথে সাথে আরও অনেকগুলো পাহাড় আছে, দমস পাহাড়। পাহাড়ের মাঝখান দিয়ে সুন্দর সুন্দর রোড রয়েছে, দেখার মতো প্রাণবন্ত। এবং পাহাড়ের মাঝখানে অনেকগুলো পাহাড়ের মাঝখানে আবার কিছু খালি জায়গা রয়েছে, সমতল ভূমিতে অনেকে বসে আনন্দ উৎফুল্ল করে, অনেকে সময় কাটায়। দেখতে পাচ্ছেন এই বিশাল উঁচু পাহাড়, এই বাটালি পাহাড় অনেক উঁচু। আমি উপরে উঠতেছি, অনেক কষ্ট হয় উঠতে আর কি। যাই হোক, অনেক খারাপ পাহাড় তো, উঠতে অনেক কষ্ট হয় আর কি। দেখতে অনেক সুন্দর আছে এই বাটালি পাহাড়। বাটালি পাহাড় দেখতে পাচ্ছেন। আর এই বাটালির উপরে নিচে দেখতে পাচ্ছেন কত নিচু, দেখেন কত ঢাল, অনেক ঢালু, কঠিন ঢালু। যেখানে এই পাহাড়ের উপরে বিশাল স্থাপনা রয়েছে, লেখা আছে বাংলাদেশ সেনাবাহিনী MES পরিদর্শন বাংলা আর কি, আর্মি চট্টগ্রাম। এই ভিতরে দেখতে পাচ্ছি ভিতরে দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এই উঠলাম কয়েক ধাপ, এখন আবার উপরে ধাপ পার হব। এই ভিতরে ওই বাংলো রয়েছে, আর্মি বাংলো। অনেক ফলমূলের গাছও রয়েছে এখানে। আমি আবার উপরে উঠবো। এই সর্বশেষ ধাপ, সর্বশেষ ধাপ উঠতেছি আর কি। দেখতে পাচ্ছেন নিচের উপস্থাপনা, নিচের দিকে নামছে একবার নিচে। হ্যাঁ, চট্টগ্রামের ঐতিহাসিক বাটালি পাহাড়, টাইগার পাস, পাশাপাশি টাইগার পাস রয়েছে, দেওয়ানহাট রয়েছে, প্রখণ্ড রয়েছে আগ্রাবাদ। আর পূর্ব দিকে বাটালি পাহাড় পূর্ব দিকে রয়েছে BRDC এবং ঢাকার রেল স্টেশন, প্রধান রেল স্টেশন আর কি। সর্বশেষ স্টেশন তাকে বলা হয় চট্টগ্রামের, এরপরে আর স্টেশন নেই। চট্টগ্রামের সর্বশেষ স্টেশন রেল স্টেশন রয়েছে। বাটালি পাহাড় দেখতে পাচ্ছেন, অনেকই প্রাণবন্ত, দেখার মতো, ভালো লাগার মতো। অনেক উপরে উঠেছি আমরা। প্রিয় ভিউয়ার, যদি আপনারা কখনো আসেন চট্টগ্রাম টাইগার পাস টাইগার খাড়া রয়েছে, সেখান দিয়ে সাথেই দেখবেন কিছু বস্তির মধ্যে ঘর রয়েছে। ঘরগুলোর মাঝখান দিয়ে এই দেখা যাচ্ছে, ঘরগুলোর মাঝখান দিয়ে একটা রোড রয়েছে, সুন্দর রোড। সেই রোড দিয়ে পার হলেই ভিতর ঢুকলেই এই যে সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে উপরে, একেবারে পাহাড়ের উপরে, আর উপর সমতল ভূমি। ওই যে দেখতে পাচ্ছেন দূরে বিল্ডিংগুলো কত ছোট ছোট দেখা যাচ্ছে।
এই 10 তলা 12 তলা 20 তলা বিল্ডিং আছে চট্টগ্রামে, বড় বড় বিল্ডিং। এই বিল্ডিংগুলো ছোট ছোট মনে হচ্ছে। আর প্রিয় ভিউয়ার, যদি আপনারা আসেন ঘুরতে আসেন, দেখতে আসেন, অবশ্য আনন্দ উপলব্ধি করতে পারবেন আপনারা। ভালো মনোরম পরিবেশ, বিশেষ করে আমার কাছে দারুণ উপভোগ্য পরিবেশ। আপনাদের আশা রাখি ভালো লাগবে। বিল্ডিং এর উপরে বিল্ডিং দেখতে পাচ্ছেন, আর নিচে ওই যে দেখতে পাচ্ছেন, দেখেন পাহাড়ের উপর থেকে আমি বিল্ডিংগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে নিচের দিকে। ওই দেখেন ওই 3 তলা 4 তলা বাড়িগুলো দেখেন, একতলা বাড়ির মতো মনে হচ্ছে। আর দূরের বিল্ডিংগুলো ওই দেখতে পাচ্ছেন, দূরের বিল্ডিংগুলো 8 তলা 10 তলা 20 তলা 20 তলা বিল্ডিংও রয়েছে অনেকগুলো, দেখতে পাচ্ছেন আপনারা। দেওয়ানহাট, আর এখানে কদমতলী বাস স্ট্যান্ড রয়েছে, কদমতলীর মোড় রয়েছে, সেই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। ছোট্ট ছোট্ট মনে হচ্ছে বিল্ডিংগুলো, অথচ বিল্ডিং 20 তলা 30 তলা একটা বিল্ডিং। এর মানে বোঝা যায় আমি 15 থেকে 20 তলা মিনিমাম উপরে উঠেছি। অনেক ভালো এর মনোরম পরিবেশ, যদি আপনি কখনো আসেন দেখতে পাবেন। এইটাকে মনে হয় পাটালি এই উপরে সমতল জায়গা রয়েছে, বিল্ডিং রয়েছে অনেক। বিল্ডিং অবশ্য সরকারি বিল্ডিং, কিন্তু এখানে মানুষজন বসবাস করে না, বোঝা যাচ্ছে। যদি মানুষ বসবাস করতো তাহলে সেরকম পরিবেশ থাকতো, কিন্তু বিল্ডিং রয়েছে কিন্তু মানুষ বসবাস করে না এখানে, সেরকম পরিবেশ দেখতে পাচ্ছি না। কিন্তু প্রাণের মতো পরিবেশ, সরকারি জায়গা, সরকারি নিয়ন্ত্রণে থাকার কারণে সাধারণ মানুষ থাকার চিন্তা করে না, কিন্তু পরিবেশ অত্যন্ত মনোরম পরিবেশ, প্রাণের মতো পরিবেশ। এই বিল্ডিং রয়েছে, বিল্ডিং সাইড দিয়ে দেখেন এই ভিতরে কাঁঠাল গাছের বাগান রয়েছে। এটাও পাহাড়ের উপরে, এই পাহাড়ের উপরে এটা প্রাণের মতো পরিবেশ। এই পাহাড়ের সাইড দিয়ে আবার রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা নামতেছি। আল্লাহ একটা বিশাল কুদরত, এটা না বললেই নয়। পাহাড় যত উঁচু, পাহাড় সাথে যে গর্তগুলো আছে, গর্তগুলো তত নিচে গর্ত। এই মনে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ক্ষমতা, এটা আল্লাহ তাআলার এটা বিশেষ একটা স্থাপনা, আল্লাহর বিশেষ একটা কারিশমা যাকে বলা হয়, কারিশমা, আল্লাহর কারিশমা। উপরে যত উঁচু, এই নিচে তত নিচু। আমার মনে হয় নিচু থেকে মাটি তুলে গর্ত করে উপরে স্থাপনা করা হয়েছে। আল্লাহকে কুদরত, যত উঁচু পাহাড় পাশে তত নিচু গর্ত। আপনারা দেখতে পাচ্ছেন, জঙ্গল, অনেকগুলো ভবন রয়েছে এখানে, কিন্তু মানুষের পরিবেশ মানে বসবাসযোগ্য, কিন্তু সরকারি মানুষের নিয়ন্ত্রণ থাকার কারণে এখানে বসবাস করে না। বিল্ডিং রয়েছে আর বসবাস করার মতো আর এখানে আছে। এই দেখেন ব্যারিকেড দেওয়া, এখানে ব্যারিকেড দেওয়া এখানে আছে আর কি। এখানে মানুষ বসবাস করে। একটা বাংলো রয়েছে, এই রাস্তা, রোডও রয়েছে, সুন্দর রোড রয়েছে। এই রোড সিএনজি দেখা যাচ্ছে। আর শুধু আমরা গ্রামে বাসা বলি রেন্ডি গাছ। দেখেন কত বড় রেন্ডি গাছ। একটা রেন্ডি গাছের বয়স 100 বছর, 150 বছর, 200 বছর এরকমের বয়স। এখানে সুন্দর রোড রয়েছে, পাহাড়ের উপরেই রোড। রোডগুলো দেখে মনে হয় না যে পাহাড়ের উপরে রোড, মনে হয় যে সমতল ভূমিতে রোডগুলো রয়েছে। এই যে বাংলো রয়েছে, এই সুন্দর বাংলো পাহাড়ের উপরেই, এই পাটালিপুর উপরে বাংলো। এই বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম, সিআরবি। এই বাংলো নাম লেখা আছে A/1। এই সুন্দর বাংলো দেখার মতো, এই মনোরম পরিবেশ, সুন্দর বাংলো রয়েছে, সুন্দর রোড রয়েছে। রোডগুলো সুন্দর করেছে, রোডগুলো দেখার মতো, প্রাণের মতো রোড। এই নিচে এই বাটালিপাড়ার নিচে এই যে মাঝখানের মধ্যস্থান দেখা যাচ্ছে, খালি জায়গা। এখানে অনেকে হাঁটাচলা করে, আড্ডা দিচ্ছে। সুন্দর এই যেখানে একটা রেন্ডি গাছ, কত বড় বিশাল রেন্ডি গাছ, এই বিশাল রেন্ডি গাছ।
অনেক বড় ধরনের স্থাপনা, এগুলো বলে বাটিলি পাহাড়। নিচে পাদদেশে নামা যাবে। এই হচ্ছে বাংলো, বাংলো নিচে নিচে বাংলো নিচের স্থানের এই নিচের স্থান দেখা যাচ্ছে। অনেকে আড্ডা দিচ্ছেন, সময় কাটাচ্ছেন। এই দেখার মতো পরিবেশ। অবশ্য বাংলাদেশে চট্টগ্রাম এবং সিলেট শহরে যেরকম রয়েছে মাজার, তেমনি রয়েছে পাহাড়ি পাহাড়, বিশেষ করে পাহাড়ি এলাকাগুলো দেখার মতো, বাসস্থানগুলো দেখার মতো। যাদের দেশে, যাদের মানে জেলাতে, থানাতে আপনার পাহাড় নেই, তার অবশ্যই এটা একটা উপভোগ্য পরিবেশ। অবশ্যই ভালো লাগবে, এটা বলার অপেক্ষা রাখে না। প্রিয় ভিউয়ার, যদি আপনারা কখনো কেউ আসেন, এই বাটালি পাহাড় নিচে দেখতে পাচ্ছেন গরু চারণ করতেছেন। দূর দেখতে পাচ্ছেন, এটাও সরকারি ভবন, সরকারি স্থাপনা। এখানে দেখা যাচ্ছে সরকারি মানুষ, কর্মজীবী যারা রয়েছে, চাকরিজীবী যারা রয়েছে, তারা এভাবে এখানে বাড়িঘর করে থাকেন। সুন্দর পরিবেশ। বাটালি পাহাড় এরিয়া অনেক বড় এরিয়া, অত এরিয়া সমস্ত এরিয়া ঘোরা সম্ভব নয়। তো দেখ, মোটামুটি ভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে বাংলো রয়েছে, বাংলোতে অবশ্য দেখে মনে হচ্ছে, বোঝাই যাচ্ছে এখানে মানুষ বসবাস করে। আপনারা যদি আসেন, বাটালি পাহাড় যদি দেখতে যান, আসলে চট্টগ্রামে পতেঙ্গা রয়েছে। বাটালি পাহাড়ের কাছে পতেঙ্গা আসলে বাটালি পাহাড়ের সাইড দিয়ে, মানে পার্শ্ব দিয়ে আপনারা যেতে হয়। আপনি যদি আসেন একসাথে সবকিছু দেখতে পাবেন। এখানে আছে বাইজিদ মোস্তামিদ রহমতুল্লাহ মাজার, বাইজিদ রহমতুল্লাহ মাজার। আপনারা অনেকেই জানেন বাইজিদ মোস্তামিদ রহমতুল্লাহ কে ছিলেন, যিনি মায়ের খেদমত করার কারণে আল্লাহ রলি হয়ে গিয়েছিলেন। এই তারপরে এই যে দুর্গা বিল্ডিং দেখা যাচ্ছে, ছোট্ট ছোট বিল্ডিং, অথচ 20 তলা 30 তলা এরকম বিল্ডিং। ওই প্রাণবন্ত বিল্ডিং। এই নিচে ঢালু দেখেন, ওই যে গাড়ি চলাচল করতেছে রাস্তা দিয়ে। এই নিচে কত উঁচুতে উঠেছে, অনেক উঁচু আর কি। আমি সামনে দিয়ে নেমে যাবো। এছাড়া এখানে রয়েছে বদনা শাহ রহমতুল্লাহ মাজার। বদনা শাহ এই জীবনী রয়েছে। তিনি সর্বদা একটা বদনা ব্যবহার করতেন, যে বদনার তলা থাকতো না, সেই তলায় তিনি তলাবিহীন বদনা ব্যবহার করতেন। অথচ পানি ছিল ভরপুর, কখনো পানি পড়তো না, পানি পড়তো না। আর এই পানি দিয়ে মানুষের তিনি সেবা করতেন। কারো কোনো পায়ে ব্যথা, কোনো রোগ অসুখ হলে, কোষ্ঠকাঠিন্য হলে তিনি এই পানি পান করাতেন, তার রোগ ভালো হয়ে যেত। সেখান থেকে ইনি তার কারিশমা দেখিয়ে, তার মর্যাদা দেখিয়ে তিনি অনেক রোগী ভালো করেছেন। সেই নামে আসলে প্রকৃত নাম ছিল, অন্য নাম ছিল, কিন্তু ওই খালি বদনা তিনি ব্যবহার করতেন। সেখান থেকে মানুষের পানি দিয়ে তিনি সেবা করতেন। এভাবেই তার নামকরণ হয়ে যায় বদনা শাহ রহমতুল্লাহ আলাইহি। এই পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন, আমি পাহাড়ের প্রান্তে চলে আসছি। আমার ভিডিও এখানে শেষ করবো। দেখতে পাচ্ছেন অনেক নিচে, দেখলে নিচে তাকালে ময়লার কথা। সকলে ভালো থাকেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। সোনালী ফুল, কত সুন্দর সোনালী ফুল।